আমার স্কুটিতে অ্যাক্সিডেন্ট হয় এবং এমনভাবে অ্যাক্সিডেন্ট হয় যে মানে এই যে এদের প্যাকিং হয়ে গেছে, এখন বেরোবে। প্রণাম করছিস দাদু ঠাম্মিকে? হ্যাঁ না না কেন পুরা সোজাও করতে হয়, যা করুক করুক, আরে করুক। এই যে পালাই যাচ্ছে দাদু, দাদু পালাই যাচ্ছে। ঠিক আছে। তো সেদিন ছিল সন্ধেবেলা ভিডিওটা করলাম। দেখো আমরা ভালো আছি, মানে আমি সৃজাকে নিয়ে পড়াতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর এইদিকে ভালো মারাও কিন্তু ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে। তো ওরা বেরোবে, আমি আগে সৃজাকে দিয়ে আসবো 6:30 থেকে টিউশন। আর এদিকে দেখো আমার বাড়িতে আমার বোনেরা ভালো মাকে গিফট টিপ দিচ্ছে। যাই হোক, সুন্দর সুন্দর হয়েছে। দক্ষিণ দিনাজপুরের বিখ্যাত ক্ষীর দই, এই ক্ষীর দই দিয়েছে। এটা কিন্তু উল্টেও কিছু নষ্ট হবে না। এই দেখো, তোমরা দেখো ভালোবাসার কি মূল্য, দেখো দেখেছো? রিঙ্কু বাড়ি এসে সত্যি সব কান ভরা ভালোবাসা পেলাম। আমরাও খুব আনন্দ পেয়েছি। ওইদিকে তাকিয়ে বলেন, আমরাও খুব আনন্দ পেয়েছি। কত কত কয় কিলো হবে? 5-10 কিলো। 5-10, ঠিক আছে। সবাইকে আমাদের ছোট্ট বাড়িতে যাওয়ার জন্য মানে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। হ্যাঁ, সুভাষের মা, বড় মা। হ্যাঁ, আর সুভাষকে নাও। তো পায়ে আমার ফ্র্যাকচার হয়তো হয়নি, চিটটিট ধরতে পারে। তো এখন এই লাঠির উপর ভর দিয়ে হাঁটতে হচ্ছে। বা পায়ে কিন্তু আমি বেশি ভর দিতে পারছি না। সন্ধেবেলা বাবলিকে নিয়ে ডাক্তার দেখাতে চলে এসেছি। আমাদের জায়গাটা খুব একটা যে উন্নত সেরকম কিছু না, যার জন্য অর্থোপেডিক কিন্তু যে রেগুলারই যখন তখন পাবো এমন কোনো ব্যাপার নেই। 2 দিন করে এক একজন অর্থোপেডিক বসেন, তাও সানডে হয়তো বন্ধই থাকে। তো বাবলিকে নিয়ে চলে এসেছি ডাক্তার দেখাতে, কারণ পায়ের যে অবস্থা একা একা সম্ভব ছিল না। তাও মানে ব্যথার ওষুধ খেয়ে নিয়েছি। তো দেখো আমরা এখন ডাক্তারের চেম্বারে এখানে বসে ওয়েট করছি। আমার মোটামুটি 43 জনের নাম ছিল, যার জন্য অনেক ভিড় দেখতেই পাচ্ছ। আর চেম্বারটা একদম গ্রাউন্ড ফ্লোরের নিচে, যে ওঠার কষ্টটা হবে না। তো আমার মুখ চোখ কিভাবে কেটে গেছে দেখতেই পাচ্ছ। এখানে বসে বসে বোর হচ্ছিলাম, একটু ভিডিও করে নিলাম।
ডাক্তার মানে এখনকার দিনে কিন্তু ভগবান, ডাক্তারের সান্নিধ্য পাওয়া মানে ভগবানের সান্নিধ্য পাওয়া। তো কত লোক দীর্ঘ প্রতীক্ষায় বসে আছে কখন তার নাম ডাকবে। আর দেখো ডাক্তার দেখিয়ে এখানে এক্স-রে করতে বলে দিয়েছে। তো এখানে এক্স-রে রিপোর্ট মানে এক্স-রে যে করতে হবে সে কাগজ নিয়ে বসে আছি, জমা দেব এবং এক্স-রে করাবো। তো ডাক্তার দেখিয়ে এক্স-রে করে মেডিসিন কিনে নিয়ে বাড়ি ফিরছি আমি আর বাবলি। এখন প্রায় রাত্রি 8:30 বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেল। আজকে আর রিপোর্ট দেখলো না, পরের দিন রিপোর্ট দেখবে। তো আমরা কিন্তু এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর কিভাবে যে ঘটনাটা ঘটে গেল সেটা এখনো অবধি ভাবতেই পারছি না। গুড মর্নিং ফ্রেন্ডস। কার জীবনে কখন কি হয় বলা যাবে না। আমার ভালো মারা এসছিল এখানে, তোমরা সবাই দেখেছো, শিপ্রা মজুমদার ডেইলি ব্লগ। তো ওরা যেদিন চলে যাবে মঙ্গলবার, তো ওদের ট্রেন ছিল 7:40-35 নাগাদ। তো আমার মেয়ে টিউশন ছিল 6:30টায়। তো মেয়েকে আমি টিউশন দেওয়ার জন্য যথারীতি বেরোই, এবং আমার সাথে কথা ছিল যে ওদের দিয়ে আমি ট্রেনের মানে স্টেশনে গিয়ে দাঁড়াবো মেয়েকে পড়াতে দিয়ে, আর ওরা এখান থেকে টোটো করে চলে যাবে। তো যথারীতি আমার যেহেতু মেয়েকে পৌঁছে দেওয়া আগে হয়ে যায়, মোটামুটি 6:20 নাগাদ, তো আমি ভাবলাম যে আমি বাড়ি চলে যাই। যার জন্য কিন্তু আমি একটু তাড়াতাড়ি আসছিলাম, যেহেতু তারা ছিল, ভাবলাম এসে ওদের গাড়ি করে নিয়ে যাব। তো তার জন্য আমি আসছিলাম। তো বাড়িতে প্রায় চলে এসেছি কাছাকাছি। তো আসার সময় রাস্তায় আমি একটু টোটোগুলো ফলো করছিলাম যে ওরা বেরিয়ে গেল নাকি, যেহেতু আমি ফোনে পাচ্ছিলাম না ওদের। তো যাই হোক, একটু টোটো খেয়াল করতে সামনে কতগুলো কুকুরের বাচ্চা এসে যাওয়ায় আমার স্কুটিতে অ্যাক্সিডেন্ট হয়, এবং এমনভাবে অ্যাক্সিডেন্ট হয় যে মানে পায়ে প্রচণ্ড রকম চোট পড়ে। আমি তো ভাবলাম পা হয়তো ভেঙেই গেল, এত রকমের চোট লেগেছিল। তো যাই হোক, মুখে টুখে আরও অনেক জায়গায় কেটে গেছে, যে এইসব জায়গায় দেখো কেটে গেছে অনেক জায়গায়। তো আমি তো ভিডিওটা 2 দিন পরে করছি, যার জন্য এখন একটু বেটার কন্ডিশন। তো আমি ডাক্তারের কাছে গেছিলাম, এক্সরে করে এসেছি, আজকে রিপোর্ট দেখাবো, তারপরে মানে বুঝতে পারবো যে কি হচ্ছে। তা এখন লাঠি দিয়ে হাঁটাচলা করতে হচ্ছে, ডাক্তার পায়ে প্রেশার দিতে না করেছে। তো কখন কার কি হয় মানে বোঝাই যায় না। ভালো মাদের আনতে গেছিলাম ট্রেনে, অনেক আনন্দ করে অনেক ভালোভাবে আনতে গেলাম, কিন্তু ফেরার সময়টা এরকম হয়ে গেল। যাই হোক, কিছু করার নেই। আর আমার ইউটিউবের হোয়াটসঅ্যাপে যে পরিবার আছে, সবাই একসাথে আছি, সবাই একসাথে কাজ করি ইউটিউবে। তো তারা সবাইকে জানে অনেক ভালোবাসা। আমার ওই টাইমটায় তারা জানা মাত্র এত খোঁজখবর নিয়েছে, সবাই এত ভালোবাসা দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। তো সবাই আমার সাথে পার্সোনালি এখন অবধি যোগাযোগ করে খোঁজ নিচ্ছে যে আমি কেমন আছি, কতটা ভালো আছি, হাঁটতে পারছি কিনা, বা তোমাকে ভিডিও দেখতে হবে না, আমরা তোমার ভিডিও দেখে দেব। এই যে জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে। তাই আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের জানাই আমার অক্লান্ত ভালোবাসা, যে আমি গ্রুপটা তৈরি করে আজকে সাকসেস হয়েছি। মানে শুধু যেখানে কাজ সেটা না, এখানে আন্তরিকতারও একটা পরিচয় কিন্তু মিলেই যায়। তো বন্ধুরা, অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম, অনেক ঘটনা দেখালামও। তো অবশ্যই তোমরা বরাবরের মতো ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে। এই অবস্থাতেও কিন্তু আমি ভিডিওর কাজ চালিয়েই যাচ্ছি, তোমরা সেটা সবাই দেখছো। তো তোমরা আশীর্বাদ করো, বড়রা যারা আছো, আমি তো তাড়াতাড়ি যেন ভালো হয়ে যাই। আর আমার ছোটদের এবং আমার সমবয়সীদের সবার ভালোবাসা তো আমার সাথে আছেই। তো সবাই ভালো থেকো, টাটা।